হে গাইজ আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। পিয়ার্স বাইন্যান্সের TRC20 অ্যাড্রেস কি, TRC20 নেটওয়ার্ক কি আপনারা অনেকে জানেন না। যারা নতুন আছেন যে কিভাবে বাইন্যান্সের TRC20 অ্যাড্রেস কপি করতে হয় বা TRC20 অ্যাড্রেসের মাধ্যমে কিভাবে ডলার আদান প্রদান করতে হয়। হ্যাঁ, আজকের ভিডিওতে একদম সহজভাবে প্রসেসটা দেখিয়ে দিব এবং এক্সপ্লেন করে বুঝিয়ে দিব TRC20 নেটওয়ার্ক কি, কিভাবে এই TRC20 নেটওয়ার্কটা কাজ করে। দেখেন, আপনি যদি একজন এক্সপার্ট হয়ে থাকেন আপনি ভিডিও থেকে লিভ নিতে পারেন, বিকজ ভিডিওটি শুধুমাত্র বিগিনারদের জন্য। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমি সরাসরি বাইন্যান্সে প্রবেশ করলাম। বাইন্যান্সে প্রবেশ করার পরে TRC20 নেটওয়ার্ক অ্যাড্রেস কপি করার জন্য আপনারা নিচে এখানে দেখতে পাচ্ছেন অ্যাসেট লেখা, জাস্ট অ্যাসেট একবার ক্লিক করবেন। অলরাইট, আমি অ্যাসেটে ক্লিক করলাম। দেখেন, এই TRC20 অ্যাড্রেসটা দুইভাবে কাজ করে, অর্থাৎ আপনি যদি কাউকে ডলার পাঠাতে চান আপনি এই নেটওয়ার্কের মাধ্যমে পাঠাতে পারবেন, আর যদি আপনি TRC20 অ্যাড্রেসের মাধ্যমে ডলারটা রিসিভ করতে চান তাহলে অবশ্যই তাকে আপনার TRC20 অ্যাড্রেসটা কপি করে দিতে হবে। তো আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা কপি করবেন, TRC20 অ্যাড্রেস কিভাবে কপি করতে হয়। অলরাইট, নিচে অ্যাসেটে ক্লিক করার পরে এই ট্যাবটি চলে আসলো। ভিউয়ার্স, আপনারা এখানে জাস্ট অ্যাড ফাউন্ডে একবার ক্লিক করবেন। ওকে, অ্যাড ফাউন্ডে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এই চার্টটি চলে আসবে। ভিউয়ার্স, আপনারা এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি অপশন। এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট ক্রিপ্টো, এখানে দেখতে পাচ্ছেন রিসিভ বাই বাইন্যান্স পে, P2P ট্রেডিং, ডিপোজিট USD। আচ্ছা, তো আপনাদেরকে যেটি করতে হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে অপশনটি ডিপোজিট ক্রিপ্টো, জাস্ট এখানে ক্লিক করতে হবে। ওকে, আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম চলে আসবে সিলেক্ট কয়েন। আপনাকে কয়েন সিলেক্ট করতে হবে যে আপনি কোন কারেন্সি অ্যাড করতে চাচ্ছেন। তো যেহেতু আমরা সাধারণত বাইন্যান্সে USDT লেনদেন করে থাকি, তাই এখান থেকে USDT সিলেক্ট করবেন। আমি USDT সিলেক্ট করলাম। অলরাইট, USDT সিলেক্ট করার পরে ভিউয়ার্স এখন আপনার সামনে চলে আসবে অনেকগুলো নেটওয়ার্ক। আপনারা এখানে বিভিন্ন টাইপের নেটওয়ার্ক দেখতে পাচ্ছেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন BNB নেটওয়ার্ক, এখানে দেখতে পাচ্ছেন TRX নেটওয়ার্ক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন APT নেটওয়ার্ক, এখানে দেখতে পাচ্ছেন ইথেরিয়ামের নেটওয়ার্ক। অনেক ধরনের নেটওয়ার্ক আছে। তো অবশ্যই কিন্তু প্রতিটা নেটওয়ার্কের জন্য আপনার কিছু ফি প্রযোজ্য হবে। ঠিক আছে, তো আপনারা যেটি করবেন, সব থেকে যেই নেটওয়ার্কটি পপুলার সেটি হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন BNB অ্যান্ড TRX। আপনারা এই দুটি ইউজ করতে পারেন কারণ এই দুটি খুবই পপুলার। অলরাইট, এখান থেকে আমি BSC প্রথম নেটওয়ার্কটি সিলেক্ট করলাম। নেটওয়ার্কটি সিলেক্ট করার পরে ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি QR স্ক্যানার। জাস্ট আপনারা এই কোডটিও তাকে দিতে পারেন স্ক্রিনশট নিয়ে, তাহলে কিন্তু সে ডিপোজিট করে দিতে পারবে ইজিলিভাবে। অথবা আপনারা চাইলে এখানে নিচে দেখতে পাচ্ছেন কপি অপশন, এই অ্যাড্রেসটি জাস্ট আপনারা কপি করে তাকে দিতে পারেন। জাস্ট এখানে সিঙ্গেল ক্লিক করলে কিন্তু অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। জাস্ট আপনি এই অ্যাড্রেসটা তাকে দিয়ে দিবেন, দিলেই সে কিন্তু এই অ্যাড্রেসের মাধ্যমে আপনার বাইন্যান্সের ডলার অ্যাড করে দিতে পারবে। এটাকে TRC20 অ্যাড্রেস বলে। ঠিক আছে, তো এটি হচ্ছে জাস্ট আপনার বাইন্যান্সে অ্যাড করার প্রসেস ডলারটা। এখন আপনি যদি এই TRC20 মাধ্যমে কাউকে ডলার পাঠাতে চান, কিভাবে পাঠাবেন এটি এখন আমি দেখিয়ে দিচ্ছি। সেমভাবে আপনারা বাইন্যান্সের ট্যাবে থাকার পর অ্যাসেটে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেন্ড লেখা, সেন্ডে ক্লিক করতে হবে। সেন্ডে ক্লিক করার পরে এখানে আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। আপনি কোন মাধ্যমে তাকে সেন্ড করতে চাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন সেন্ড টু বাইন্যান্স ইউজার, এটা হচ্ছে পে আইডির জন্য। এখানে দেখতে পাচ্ছেন উইথড্র ক্রিপ্টো, জাস্ট আপনাকে এই উইথড্র ক্রিপ্টোটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, 2 নাম্বারটা আচ্ছা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে একইভাবে আপনাকে এখান থেকে কারেন্সি সিলেক্ট করতে হবে। কারেন্সি সিলেক্ট করার পরে এখন আপনাকে এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক, জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন নেটওয়ার্কে। আমি আবারও দেখিয়ে দিচ্ছি সহজভাবে বোঝানোর জন্য। জাস্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক, জাস্ট এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে নেটওয়ার্কে। হ্যাঁ, এই নেটওয়ার্কে ক্লিক করার পরে এখন আপনি কোন মাধ্যমে ডলারটা তাকে পাঠাবেন, কোন নেটওয়ার্কে। তো আমি প্রথম নেটওয়ার্ক আপনাদেরকে দেখিয়েছিলাম, প্রথম নেটওয়ার্ক আপনারা সিলেক্ট করবেন। করার পরে এখানে আপনারা তার নেটওয়ার্কটি পেস্ট করবেন, তাই সে আপনাকে অবশ্যই নেটওয়ার্কটি পাঠাবে। পেস্ট করার পরে এখানে আপনারা অ্যামাউন্ট দিবেন। অ্যামাউন্ট দেওয়ার পরে উইথড্রতে ক্লিক করে KYC ভেরিফাই করে দিলে বাস উইথড্র কমপ্লিট। তো এভাবেই কিন্তু TRC20 অ্যাড্রেসের মাধ্যমে ডলার আদান প্রদান করতে হয়। প্রসেসটা খুবই সহজ বুঝলে। তো আপনি যদি তারপরে ভুলে যান, আপনি আমার ভিডিওটি প্রিভিয়াস আরেকবার দেখে নেবেন, তাহলে ইজিলি আপনি খুব সহজে ডলার ট্রান্সফার করতে পারবেন। ঠিক আছে,
তো ভিউয়ার্স, আমার আজকে ভিডিওটি এ পর্যন্তই। জাস্ট আমি বিগিনারদেরকে দেখালাম যে কিভাবে TRC20 অ্যাড্রেস কাজ করে থাকে, কিভাবে কপি করতে হয়, কিভাবে ডলার সেন্ড অ্যান্ড রিসিভ করতে হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত আর্নিং, ক্রিপ্টোকারেন্সি, এক্সচেঞ্জার প্রবলেম নিয়ে ভিডিও আপলোড করা হয়। আপনার যে কোনো উপকারে চলে আসতে পারে।